না না, আমার পুতুল, কাঁদিস না, কাঁদিস না, চুপ হয়ে যা, আমি এখানেই আছি তোর কাছে। কিন্তু ডাইনি যেই পুতুলকে ওঠাতে যায় ও তাকে ওঠাতে পারে না। এখন আমি কি করি? এর খিদে পেয়েছে আর মা একে এখানে কষ্টে ছেড়ে দিয়েছে। তারপরও ঘরের ভেতরে গিয়ে দেখে কি মোনা ডার্লিং, মজা এলো খেয়ে? তুমি তো আজ অনেক খুশি হবে, জ্বালাটা মিটলো। হ্যাঁ, এই সব দেখে কোমলের অনেক রাগ হয়, কিন্তু যেই ও তাদের মারতে যায় সে মারতে পারে না। হে ভগবান, এখন আমি কি করি? আমার মেয়ে বাইরে কতক্ষণ ধরে কাঁদছে। খেয়ে দিয়ে ওরা দুজনে ঘুমিয়ে পড়ে। কোমল বাইরে যায় তো টমি ওকে দেখে ফেলে। টমি চল, আমার সাথে চল, খিদের জ্বালায় আমার পুতুল কাঁদছে, ওকে ওঠা। টমি যায় আর পুতুলকে মুখে করে উঠিয়ে ঘরের বিছানায় শুইয়ে দেয়। আর মুখ দিয়ে দুধের বোতল নিয়ে পুতুলকে খাওয়াতে থাকে। পুতুল চুপ হয়ে যায় আর ঘুমিয়ে পড়ে। টমি, তুই অনেক ভালো, এই মানুষরা জানোয়ার থেকেও বাজে। তারপরের দিন সকালে, আর এই হতচ্ছাড়ি পুতুলকে ভেতরে কি করে নিয়ে এলো? ছাড়ো, বাদ দাও ডার্লিং। ব্যাস, এখন মোনা এসে যায় তাড়াতাড়ি। আমি রাজুকেও বলে দিয়েছি, আর আমি বলে দিয়েছি যে কোমল বাড়িতে চুরি করে এখান থেকে পালিয়ে গেছে।